এবার অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ধোঁয়াশা কাটতে চলেছে। টলিউডের একাধিক গণমাধ্যমের সূত্রের বরাদে জানা গিয়েছে এই অভিনেতা মরেনি, তাকে মেরে ফেলা হয়েছে। এমন দাবি এবার তুলেছেন রাহুল ব্যানার্জির স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সূত্রের রেশ ধরে জানা যায়, রাহুলের মৃত্যুতে আইনি পদক্ষেপ প্রিয়াঙ্কার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করবেন অভিনেত্রী। রাহুলের মৃত্যু ঘিরে নানা প্রশ্ন। কিভাবে এমন অকাল প্রয়াণ অভিনেতার? শুটিংয়ে গিয়ে কিভাবে সমুদ্রে তলিয়ে গেলেন রাহুল? ইতিমধ্যেই অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছে। এই দিন প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। এবার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। যদিও এদিন প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। কিভাবে মৃত্যু হলো রাহুলের? কোথায় গাফিলতি? আদৌ কি মানা হয়েছিল শুটিংয়ের নিয়মবিধি? পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন বহু তারকা। অভিনেতার মৃত্যুর 3 দিন পরে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে ঘটনার সময় ঠিক কী ঘটেছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে তারা একটি নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন। একই সঙ্গে কোনো ধরনের প্রভাব খাটানোর অভিযোগ যাতে না ওঠে তার জন্য পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন লীনা গঙ্গোপাধ্যায়। শুধু প্রিয়াঙ্কাই নয়, সূত্রের খবর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারে আর্টিস্ট ফোরামও। শিল্পী কলাকুশলীদের নিরাপত্তার দায়িত্ব কার? কেন সঠিক সুরক্ষা ব্যবস্থা ছাড়াই এভাবে চলছে শুটিং? তা নিয়েও উঠছে প্রশ্ন। মঙ্গলবার আর্টিস্ট ফোরামের উদ্যোগে মিটিং হয়েছে বলে সূত্রের খবরে জানা গিয়েছে। প্রিয়াঙ্কাও সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন, তবে পরবর্তীতে কর্মবিরতির ডাকও দিতে পারে বলে জানা গিয়েছে। তবে রাহুলের স্ত্রী প্রসেনজিৎ ব্যানার্জিকে জড়িয়ে ধরে বলেন, দাদা, আমার রাহুলকে তারা পরিকল্পিতভাবে শুটিং নামে রাহুলকে মেরে ফেলা হয়েছে বলে এমন একটি ছবি বেশভাবে আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক মাধ্যমে। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আপনাদের মতে রাহুলের মৃত্যু নিয়ে এটি কি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? জানিয়ে দিন আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে। সাথে আমার শুধু যে অভিনেতা হিসেবে সম্পর্ক সেটাই নয়, তার সাথে আমার একেবারে একটা পারিবারিক যোগাযোগ হয়ে গিয়েছিল। মানে জলজান্ত মানুষ গেলেন এবং মৃতদেহ হয়ে ফিরলেন, এটা তো কোনোভাবেই মেনে নিতে পারছি না। মানে কি হলো, মানে হঠাৎ করে তিনি কিভাবে একটা মাঝ সমুদ্রে চলে গেলেন এবং কেউ নাকি তাকে মানে প্রথমে তাকে খুঁজে পাওয়া যায়নি, তারপর হঠাৎ করে প্রায় ঘন্টা দেড়েক দুয়েক বাদে নাকি পাওয়া গেছে। মানে গোটা ব্যাপারটা আমার কাছে একেবারে মানে তালগোল পাকিয়ে যাচ্ছে। মানে এটা কি করে সম্ভব হলো? এটা এত বড় ক্রু, একটা শুটিং এ তিনি যাচ্ছেন, এটা একা একা উনি সোলো ট্রিপ করতে যাননি ওখানে, তাহলে বাকিরা কেউ নজরে করলেন না যে একজন মানুষ এরকম ভ্যানিশ হয়ে গেল? এটা তো অদ্ভুত আমার কাছে, এটা মানে কিছুই বুঝে উঠতে পারছি না ব্যাপারটা। আরও সামনে ভয়াবহ তথ্য সবার আগে পেতে এই চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। নিউজ ডেস্ক, ট্রেন্ডস নিউজ 69।